পর্দার আড়ালের মা, তুমি যদি স্বামীর কাছে ভালো কিছু পাইতে চাও, স্বামীর জুতাটা মুইসা দাও, জামাটা আয়রন করে দাও, পাঞ্জাবিটা ধুয়ে দাও। জুমার নামাজের আজান হয়ে গেছে, নাও স্বামী জামা পরে মসজিদে দাও। স্বামী যত দুষ্কৃতির হোক না কেন, স্ত্রীর ব্যবহার ভালো হইলে আমার আল্লাহ স্বামীর ওপর রহমত দিয়া তাকে নেককার বানায়া। কিন্তু স্বামী ডিজিটাল, স্ত্রীও ডিজিটাল, নামাজের কোনো দরদারই নাই। ছেলের বউ বিয়ে পাস, পোলার বউ বিয়ে পাস, ছেলেও বিয়ে পাস, বিয়া বিয়া ডবল বিয়া শুয়ে রয়েছে, কয় ডাইকো না, ছেলেরও ডাকে না, বউরও ডাকে না। এই ঘরে কেমনে রহমতের আশা করো? যেই ঘরে নামাজ নাই ওই ঘরে রহমত নাই। এ দুনিয়ার মুসলমান, ওই মুসি ডাক দিয়ে কয়, ও আব্দুল্লাহ ইবনে মোবারক, তুমি আমার ঘটনা শোনো। বিবি কি কইতে চাইছে মনে আসেনি? ওই মুচির গোস্ত, ওই মুচি বেচারা বিবি আবদার করছে, স্বামী আমার হজে যাইবা, আমি একটু গোস্ত খাইতে চাই। রাত কইরা বিবি আবদার করছে। এবার বেচারা রাত্রে গোস্ত কোথায় পাবে? কিন্তু ওরকম টাকাও তো নাই গোস্ত কেনার মতো। তারপরও বিবিকে সান্ত্বনা দেওয়ার জন্য বের হয়েছে, দেহি পাই কিনা। হাঁটতে হাঁটতে পাশের বাড়ি যেয়ে দেখে গোস্তের রান্নার গ্যারান চলতেছে। যাইয়া কয়, ও আমার ভাই, কে আছো ঘরের মধ্যে? আসসালামু আলাইকুম। কে? কয়, ওরে ভাই, তোমার ঘরের মধ্যে গোস্তের রান্নার গ্যারান আসতেছে। আমার বিবি, আমি হজের সফরে রওনা হব, আমার বিবি গভীর রাত্রে গোস্ত চাইছে, তাকে যদি একটু গোস্ত খাওয়াইতাম আমার দিলটা বড় শান্ত হইতেছে। এবার ওই লোক কয়, ওরে ভাই, আমি যেই গোস্ত রান্না করলাম আমার জন্য হালাল, তোমার জন্য হারাম। বুঝলাম না ব্যাপার কি? তোমার জন্য হালাল, আমার জন্য হারাম। এবার ওই লোক বলতেছে, ও ভাই, আমার ঘরে আজকে 4-5 দিন ধইরা কোনো খাবার। হঠাৎ কইরা যখন আসতেছিলাম, গাদার, মরা গাদার গোস্ত আমি একটু নিয়ে আইছি, কাম নাই কাজ নাই। ওই রান্না কইরা আমার সন্তানাদেরকে যদি না খাওয়াই, সন্ধ্যা হইতে হইতে 2-4টা লাশ। এটা তো তোমার জন্য খাওয়া যায় হবে না। ওই মুচি বেচারা কয়, ভাই খবরদার, খবরদার, এই রান্না গোস্ত তোমার ফ্যামিলিকে কেউকে খাওয়াইবাই না। ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের ওই মুচি দৌড় পইরা ঘরের মধ্যে যায়। ঘরের মধ্যে যাইয়া বিবিরে কয়, ও বিবি, তুমি গোস্ত খাইতে চাইছো, গোস্ত খাওয়ার দরকার নাই, ঘরের মধ্যে কি আছে আমাকে দাও। আর আমি যে হজের জন্য একটা পোটলা বানাইছে না টাকা, ওই টাকাটিও আমাকে দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক যার কাছে গেছে, ওই মুচি বেচারা ওই অসহায় বাড়িতে যার কাছে গোস্ত আনতে গেছে, ওই লোকের বাড়িতে আইসা কয়, ও ভাই নেও, হারাম জিনিসকে ফালায়া দাও, এই যে নেও নেও, আমার ঘরের মধ্যে যা আছে তোমাকে দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, তাই নয় মুসলমান, এই যে দেখো কেমন নবীরা আসে। ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। الحمد لمن قدر خيرا وقبلا، الحمد لمن قدر خيرا وقبلا، والشكر لمن صور حسنا وجمالا،
والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريون رب العزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كان ولم يلك زوالا الآن كان ولم يلك زوالا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ পাকের অসংখ্য গণিত ফুরন্ত শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে মহাব্বত করে বড় ভালোবেসে শাওয়ালের পরে জিলকাদা তারপরে এসে জিলহজ জিলকাদার মাসের দ্বিতীয় জুমা আজকে চাঁদের 8 তারিখ না যদি 8 তারিখ হয় সামনের মাসের যদি 10 তারিখে ঈদ হয় তাহলে 29 মাস হইলে 29 দিন আর অধিকদা ধরেন 2 দিন বেশি দিন নাই মোটামুটি আপনার 1 মাস গণনা করা যায় 30 দিন আছে আল্লাহ পাক আমাদের সামনে বহুত বড় এক হুকুম চলতেছে অনেক হাজিরা আমাদের বাংলাদেশ থেকে অনেকেই চলে গেছে আল্লাহ পাক যারা এই আল্লাহ তাআলার ঘরকে জিয়ারত করার উদ্দেশ্যে গেছে অথবা যাইতেছে এখনও যাওয়ার নিয়ত করছে ফ্লাইট হইতেছে যারাই যে যেখান থেকে দূর দূরান্ত থেকে আল্লাহর ঘর জিয়ারত করার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে আল্লাহ তাআলা যেন প্রত্যেকের দিলের আশাকে পুরা করে পদাইকে হজ্জে মাকবুর নসিব করে সবাই বলি আমিন আমাদের দিলের মধ্যে এরকম আশা আছে না যদি আশা নাই থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দ্বারা হজ করাবে না কারণ এই হজের সম্পর্কটা হয়েছে দিলের তামান্নার সাথে বাংলাদেশের অনেক হাজি আছে বাংলাদেশ থেকে যে সমস্ত হাজি যায় ম্যাক্সিমামই দেখবেন যে তুমি কেমনে আসলা তুমি না দারোয়ান তুমি না রিক্সা চালাও তো এর জবাব নাই এর জবাব হয়েছে কি দিলের সাথে সম্পর্ক টাকার সাথে সম্পর্ক অনেক হাজি আছে এটা ঘটনা সামনে আসতেছে আপনি না বললে বুঝতে পারবেন না এটা এমন একটা তামান্না এমনও ঘটনা আছে হজে যায় নাই কিন্তু দিল বড় অনেক আশা হজের টাকা আরেক গরিবকে দিয়ে দিয়েছে কিন্তু সবাই দেখতেছে ওই লোক এখানে হজ করতেছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবেন না হজের টাকা জমাইছে হজে যাইব কিন্তু যায় নাই কিন্তু ওই লোক ওখানে হজ করতেছে সবাই আইয়া কইতাছে তোমারে না দেখে এলাম হ্যাঁ কই আমি তো যাই নাই আমারে করতে দেখলো আল্লাহু আকবার আমার এই সূত্রাপুরে আমাদের গ্রামে আসে একটা লোক বেছে মসজিদে থাকে আতর বেছে আর ওই বেছে মেসওয়াক বেছে আর ওই যে লেবু বেছে জিগাইলাম আমার হজের টাকা মোটামুটি কাঁচায় চলে আইছে হজ করব কয় লাখ টাকা লাগে 7 লক্ষ টাকা লাগে তার মানে এটা আপনি বুঝেন কেমন একটা জিনিস যেই ব্যক্তি যাকে বেশি ভালোবাসে সে যদি চায় আমি তাকে পাইব ইচ্ছা করে আল্লাহ তাআলা তাকে পাওয়াই দেন কিন্তু ইচ্ছাটা হইতে হইব একমাত্র কার জন্য যদি তুমি সাহাবায়ে কেরাম অনেকে হিজরত করছে না এই হিজরতটা যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য হয় তাইলে সওয়াব হবে আবার এই যে যারা হিজরত করতেছে মানে মক্কা বাংলাদেশ থেকে মক্কায় যাওয়া তো হিজরতের মতো কেউ যদি নিয়ত করে যে আমি হজ করব ব্যবসাও করব
অনেক ব্যবসায়ীরা এই হজের সিজনে ব্যবসা করে, হ্যাঁ যায় স্বর্ণ আনতে, কিন্তু তার ভিসা কি? হজের ভিসা। আবার অনেকে আছে এজেন্সিগুলোকে পেরেশানি করে, হজের উদ্দেশ্যে যায়, যাইয়া পলায় চলে যায়, আর আসে না। এরকম অনেক আছে। তুমি কাকে ধোঁকা দিলা? আল্লাহকে, আল্লাহর ঘর, আল্লাহ হাজি লাগাইয়া তুমি ধোঁকা দিলা। এই জন্য খুব পেরেশানিতে পড়ে যায় ট্রাভেল চলারা। হজের জন্য গেছে, জুয়ান মানুষ পলায় গেছে, আর কোনো খবর নাই। এই সমস্ত ধোঁকাবাজি দিয়া দুনিয়া থেকেও পার পাওয়া সম্ভব হয় না। অনেক সময় দেখা যাইতেছে যদি আল্লাহ না করুক আপনি পলায় গেছেন, এক সপ্তাহ পরে ধরা খেয়ে গেছে, হে কী লাভ হইল? যেই সেই, বরঞ্চ আপনি আর যাইতে পারেন কিনা, আপনার পাসপোর্টে যদি একটা করে দেয় যেটা চোরাই লোক, যে হজ করতে আইসা পলায় গেছে, যদি এরকম হয়। সিঙ্গাপুরে মনে হয় এরকম হয়, যদি একবার পাসপোর্টের মধ্যে লাল কালি লাগে ওই লোক নাকি আর সিঙ্গাপুর যাইতে পারে না, শুনছি এরকম হয় না? কি বল? এরকম করার দরকার। যদি কেউ এরকম করে, আল্লাহ তাআলা তো ভালোবাসে বান্দাকে, ছাড় দেয়, কিন্তু ধরলে কিন্তু আর কি করে না, ছাড়ে না। এই জন্য যত করবা চালাকি, কবরে গেলে বুঝবা কি ওই জ্বালা তো আর শেষ নাই ভাই। দুনিয়ার আগুন তো পানি দ্বারা নিবানো যায়, ওই জাহান্নামের আগুন আপনি কি দিয়া নিবাইবেন? একটু চিন্তা করছেন কেমনে চলতেছি? নিজের 60-70 বছর তো পার হয়ে গেল, কত নামাজ, কত রোজা, কত কিছু নষ্ট হয়ে গেল। আপনি মনে করতেছেন আপনার মন মতো হজ ফরজ, যদি আপনি আপনার মন মতো, কিন্তু শরীয়ত তো এটা করে। শরীয়ত কইতাছে মাল হয়েছে হজ ফরজ, কিন্তু আপনি কইতাছেন না আমার বিল্ডিংয়ের কাজ আছে, আমার ছেলের মেয়ে বিয়া, অথচ আপনার উপর হজ ফরজ হয়ে গেছে। তার মানে আল্লাহটাকে প্রাধান্য দেন, আপনার নিজেরটাকে আপনি কি দিলেন? বুঝাইতে পারি না আপনাদের। এই যে সামনের কাতারে অনেকে আছে, যারা আছে, আপনার উপর কবে হজ ফরজ হয়ে গেছে, কিন্তু আপনি আল্লাহ রসুলের কত বড় বদদোয়া, চাইছে ইহুদি হইয়া মরুক, চাইছেই, এটা কি বুঝলেন? আমার কোনো আসে যায়? তা আপনি এই বদদোয়া নিজে যদি আপনি কবরে যান, আপনার সম্পত্তি আছে, বেচলে কি ক্ষতি হবে? একটু বেচেন, ছেলে মেয়ের আশা তো বসে লাভ নেই, একটু বেচলে কি আপনার ক্ষতি হবে? ফ্রেশ টাকা, এটার মধ্যে কোনো কোনই নাই। এমন টাকা নেবেন যেটার মধ্যে কোনো কি নাই, ঝামেলা নেই। এই ঝামেলার টাকা দিয়ে যদি হজ করেন তাহলে আরও ঝামেলা, আরেক ঝামেলা। এটা ডাবল মামলা, বুঝেন নাই? সিঙ্গেল মামলা ছিল আগে, কিন্তু হারাম টাকা দিয়ে হজ করে মামলা কি দুইটা। আর আল্লাহর গড়ে আপনি হারাম জিনিস নিয়ে ঢুকলেন, অথচ অমুসলিমদেরকে মসজিদে হারামে ঢুকা কি নাপাক অবস্থায় মসজিদে হারামে ঢুকা? অমুসলিমরা অনেকে ঢুকছে। এক ইহুদির ঘটনা আছে, বন্ধুরে জিজ্ঞাসিল, বন্ধু এই যে তোরা যে একসাথে তওয়াফ করস, এটা তো আমার বুঝে আসে না, তা আমি হজ করতে চাই। তো বন্ধু কইছিল, বন্ধু মুসলমান ছাড়া তো তুই হজ করতে যাইতে পারবি না, আল্লাহর নিষেধ, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। আল্লাহ নিজে কইতেছে মুশরিকরা কি নাপাক, কি তো নাপাকিরা এনে ঢুকতে পারবে না, শর্ত হইলে মুসলমান হইতো। হ্যাঁ কি করছে, পাসপোর্টের মধ্যে মুসলমানের সব কিছু কইরা যেমনি হোক ঢুকছে। ঢুকার পরে আল্লাহ তাআলার এই কেরামতি, এই সব কিছু দেখার পরে একবারে যখন ওই হজের মধ্যে হাজিরা সব তওয়াফ করে সব কিছু করার পরে ওর দিলকে আল্লাহ পাল্টাই দিছে। তখন ওই যেখানে হজ করতেছিল যেই এজেন্সির কাছে গেছে, বলছে যে ভাই আমি তো 2 নম্বরই করে আসছি, আমার পরিচয় হইলো এটা, পাসপোর্টে করছে এটা, কিন্তু তোমাদের এই চলা ফেরা একসাথে এত বড় জমাত আমার জীবনে আমার অন্য কোনো ধর্মে হয় না, তোমাদের এই ধর্ম ভালো লাগছে, আমি যদিও 2 নম্বরই করে আসছি, আমি আল্লাহর কাছে মাপ চাইতেছি, এই মুহূর্তে আপনি আমাকে ইসলাম গ্রহণ করা, আমাকে মুসলমান বানাই দেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার কোরআনের মজেজা। এই কোরআনের কি মজেজা দেখবেন। আবু জাহেল, উতবা, সাইবা মুহাম্মদরে কইতো যে কোরআনের আওয়াজ তুমি কইরো না, কিন্তু আবার রাত্রে ঘুমাইলে ভাল লাগে না। রাত্রে ঘুমাইলে কি তো কইতেছে মুহাম্মদ কি জানি মন্ত্রতন্ত্র তেলাওয়াত করে, এটা কিন্তু কেউ শুনতে যায়ও না। কিন্তু ওই যখন রাত্রে হয়, আবু জাহেল্লা যায় দেখার রয়েছে, উতবা এক একজনের জায়গায় তুমি আইছো কির লিগা, কই তুমি আইছো কির লিগা,
রাত্রে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে, আল্লাহ পাকের এই কালাম তারা শুনে তাদের দিলের ভিতরে প্রশান্তি পায়। আর আজকে মুসলমানের ধর্মের কিতাব তো দূরের কথা, সূরা ফাতিহাটা যদি এই যে সামনের কাতারে যারা আছেন যদি একদিন কই যে খারায়া সূরা ফাতিহাটা একটু কোন, পরের দিনে ওই যে মাদ্রাসা মসজিদে যায় নামাজ পড়বো, হুজুরে গেলে এই সূরা ফাতিহা জিগাইব, আমার মুসল্লি কমে দেব, কি দরকার আছে জিগানের, এমনই বালা কি কন। কিন্তু ইচ্ছা করলে কি হয়, আজকে যারা টাকা পয়সার মালিক হয়েছে এমনি হয়েছে, জীবনের সব মেহনত আর ত্যাগ প্রতিজ্ঞা একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, যখন টাকা পয়সা হয়ে গেছে এখন হজ করে দাঁড়িয়ে রেখা একবারে এলাকার সবচাইতে প্রভাবশালী, কিন্তু তার পিছনের জীবন দেখেন কি করছে। হ্যাঁ, যদি আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ মাফ করবে কোনটা, আল্লাহর হক আল্লাহ মাফ করবে। বান্দার একটা কষ্ট যদি তুমি দিয়ে থাকো, যতক্ষণ পর্যন্ত ওই বান্দার পায়ে ধরে মাপ না চাইবা, আমার আল্লাহ বলে আমি মাফ করব না, যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? এই জন্য দোস্ত, দুনিয়া তো একটা চালায় নেওয়া, আরেকটা জীবন আছে বানায় নেওয়া। তুমি যদি এই দুনিয়ার জীবন চালায় আখেরাতের জীবনকে বানায় নাও, দুনিয়ার কিছুই পাইলা না, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করলা। আল্লাহ যদি বলেন বান্দা তোর ওপর আমি রাজি, তাহলেই তো সব কিছু ওকে। আর যদি তুমি বলে আল্লাহ যদি নারাজ হয়, দুনিয়ার সব রাজি, তাহলে কি জিরু, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ শুনিয়া নাও, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যেই ঘরখানাকে বানাইলাম, এই ঘরটার নাম হইল মক্কা। আর এই ঘরের মধ্যে যারা তাদের সম্পর্ক লাগাইবে, তারা আল্লাহ পাকের পক্ষ থেকে নেয়ামত প্রাপ্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এই ঘর আল্লাহ তাআলা বানাইছে কিসের জন্য তুমি বুঝে নাও। হুদাল্লিল আলামিন, বান্দাকে হেদায়াতের পথ দেখানোর জন্য। যখন হাজি এহরাম বাদে বাংলাদেশ থেকে হোক, আমেরিকা থেকে হোক, জাপান থেকে হোক, লন্ডন থেকে হোক, যে যেখান থেকে হজের জন্য 2 রাকাত নামাজ পড়ে এহরামের নিয়ত করে ফেলল, ওই হাজি যখন লাব্বাইক বলে, এই আসমান আর জমিনের মধ্যে যত মাখলুক আছে তার সাথে সাথে লাব্বাইক বলতে থাকে। সুবহানাল্লাহ। হাজির সাথে হাজি লাব্বাইক বলে, পশু পাখি গাছপালা কীট পতঙ্গ তার জন্য কি করে, তার সাথে সাথে কি করে, লাব্বাইক বলে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলকা লাক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বান্দা যখন লাব্বাইক বলে, আমার আল্লাহ বলেন বান্দা হাজির। ও বান্দা তুই কি নিয়ে আমার কাছে হাজির? আল্লাহ বলেন দুনিয়ার সব মায়া আমি আল্লাহ ছেড়ে দিয়েছি। বান্দা বলে আমার বিবিটাকে ঘরে রাইখা আইলাম গো মালিক, আমার বিবির কাছে আমি লাব্বাইক বলি নাই। ও গো আল্লাহ, আসমানের জমিনের নিচে সব মায়া শেষ করে দিয়া এই তোমার ঘরে আইসা লাব্বাইক দিলাম। মাদ্রাসার মধ্যে দেখবেন হাজিরা খাতার মধ্যে যখন বলে পোলাপানের নাম ডাকে, পোলাপানে কি কয়? আমরা মাদ্রাসার লাব্বাইক মানে কি হাজির। আর স্কুলে কি কয়? লেটেস্ট। শুনলে হাসবেন, কি কয়? উপস্থিত 4, ইয়েস ম্যাডাম, কি আরো কি জানি কয়, প্রেজেন্ট, এগুলো নাই। মাদ্রাসার মধ্যে কি কয়? লাব্বাইক মানে আপনি উপস্থিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ বলেন আমি যেই ঘর পৃথিবীতে সর্বপ্রথম বানাইছি, এই ঘরের নাম কি? সবাই বলেন একসাথে, মক্কা। কি কি জান? আল্লাযী বিবাক্কাতা মুবারাক, বরকতময় ঘর। বাক্কা থেকে মক্কা, আসলে এটা ছিল বাক্কা,
এই বাক্কা থেকে বারে মিম দেওয়া পরিবর্তন করে এখন হয়েছে মক্কা। এই মক্কা গড়ের সাথে যাদের সম্পর্ক দিলটা লটকাইবা, এই মক্কা গড়ের সাথে দিলটা তো লটকাইলা না, যেন আমি আল্লাহর সাথে তোমার সম্পর্ক হয়ে গেল। আর সম্পর্ক হয়ে যাওয়ার পরে যখন হাজি লাব্বাইক বলে আল্লাহর ঘরের মধ্যে তওয়াফ করে আল্লাহ লাব্বাইক বলে চিৎকার দিতে থাকে, আর আল্লাহ বলেন ও বান্দা তুই কাকে ডাকস? আল্লাহু আকবার। বান্দা যখন লাব্বাইক বলে তওয়াফ করে, আমার আল্লাহ বলেন এক একটা তওয়াফের বিনিময়ে আমি তার জীবনের গুনাহগুলি মাফ করে দে। সুবহানাল্লাহ। কাদের কুদ তু দারি বরকামাল আংতা রাব্বি আংতা হাসবি জুল জালাল ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर हकीकत से तू दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है। এই জন্য যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে এখন থেকে দিলে দিলে নিয়ত করা যাইব আমরা হজ করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনা রে তার বুকে আমার নাভি ঝাড় লাগে পাগল সবই যার তরে সৃষ্টি হলো ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণই কখন যাব সেখানে, ভাবি আমি সারাক্ষণই কখন যাব সেখানে। সহে না আমার প্রাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝিত ওর কপালে। আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান চমৎকার ঘটনা, যদি তোমার দিলের ভিতরে নবীর মহাব্বত থাকে, হজে যাওয়ার যদি ইচ্ছা থাকে, টাকা পয়সাওয়ালারা হজ করতে পারে না, কিন্তু আল্লাহ রসুলের মহাব্বত যাদের অন্তরে আছে, এমন ঘটনা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই, বুখারী শরীফ যে লেখছে এর নাম জানেননি আপনারা? কি নাম? ইমাম বুখারী আলাইহিস সালাম, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, আলাইহিস সালাম বলে তো বলইব। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইয়ের নাম হয়েছে ইসমাইল আল বুখারী। সে বুখারী শহরে থাকতো, এই জন্য কি কয় বুখারী, কিন্তু নাম কি ইসমাইল। নাম কি? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইয়ের উস্তাদ হইল আব্দুল্লাহ ইবনে মুবারক। কি নাম? বুখারীর উস্তাদ। ইমাম বুখারী যতগুলো হাদিস লেখছে প্রত্যেকটা হাদিস রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা থেকে জবাব আসছে, লেখছে, এছাড়া একটা হাদিসও লেখা নেই। সুবহানাল্লাহ। এই জন্য সহিহ হাদিসের মধ্যে সর্বপ্রথম সিহাসিত্তার 6 কিতাবের মধ্যে 1 নম্বর কি? বুখারী শরীফ। কোরআন শরীফের পরে বুখারী শরীফ। মনে রাখবেন তার নাম কি? ইসমাইল। তার ওস্তাদের নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক ইসমাইলের উস্তাদ। প্রত্যেক বছর 1000 হাজিকে নিয়ে তিনি নিজ খরচে হজ করায়। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম গরিব না, অনেক বড় ফ্যামিলির, ধনাঢ্যবান ফ্যামিলির সন্তান আছে। এই যে শাইখুল ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, তার বংশধরের অনেক বড়, আমাদের লৌহজং বাড়ি, জানেন না এটা? এই বিক্রমপুরের কৃতি সন্তান, জানেন না অনেকে। তাদের আসল বাড়ি কই? অনেক ধনাঢ্যবান। আমি কয় টাকা দিয়ে পড়ছি? ভার্সিটিতে পড়ছি।
ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, আলিয়ায় পড়ছে, মদিনা ইউনিভার্সিটিতে পড়ছে, শুধু এই কমি মাদ্রাসায় পড়েন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, অনেক যোগ্যতা আল্লাহ দিয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক প্রত্যেক বছর কয় হাজার 1000 হাজিকে নিয়ে হজ করায়। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি যখন হজের সফরের মধ্যে রওনা হয়ে গেছে, মসজিদের নববীর পাশে এরকম হেলান দিয়া ঘুমাইতেছে, তফ করতে করতে হয় না, স্বপ্নে যোগে দুইজন ব্যক্তি আইসা হাজির, একজন পায়ের কাছে একজন ওইখানে। তো জিগায় যে এই বছর কত মানুষ হজে আইলো, কয়জনের হজ কবুল হয়েছে? একজন আরেকজনকে জিগায় কয়জনের হজ কবুল হয়েছে? তো ওই লোক আবার উত্তর দেয়, কয় এই বছর যত হাজি আসছে একজনের হজও কবুল হয় নাই। নাউজুবিল্লাহ কোন। এই কথা বলার পরে ওই লোক আবার বলতেছে, তবে কারো হজ কবুল হয় নাই, তবে একটা কথা শুনিয়া নেও, এই বছর যারা হজ আসছে ওই মিশরের মধ্যে একটা মুচি আছে, কি নাম? মুসি। কি নাম? মুসি কি করে? ওই মুসির নাম হইলা আলী ইবনে মুআবিক। আলী ইবনে মুআবিক নামক একজন মুসি আছে মিশরের মধ্যে। ওই লোক বলতেছে একটা হাজির হজ কবুল হয় নাই, তবে আলী ইবনে মুআফিকের কারণে এই বছর সমস্ত হাজির আল্লাহ হজ কবুল করেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুমের থেকে উঠছে, কিরে আমি ইমাম বুখারীর উস্তাদ, ইমাম বুখারীর উস্তাদ, আমার হজ কবুল হয় নাই, আমার এত দান কবুল হয় নাই, ওই সিরিয়ার মধ্যে এক মুসি, হ্যাঁ আলী ইবনে মুআবিক, এর উসিলায়, তাও আবার মুসি, এর উসিলায় হজ কবুল হয়েছে। ঘুম ভেঙে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের পেরেশান, কে এই মুচি, সন্ধান লাগাও। স্বপ্নে যুগের মধ্যে রসুল ওই যুগটার নামটাও বলে দেওয়া হয়েছে, আব্দুল্লাহ ইবনে মুআবিক। এবার হাজিদেরকে যারা সাথী সঙ্গীরা আছে কয়, তোমরা হজ করে বাড়িতে চলে যাও, আমাকে ওই লোকের সন্ধানে যাইতে হবে, আল্লাহর সাথে ওই লোকের কি সম্পর্ক। আমি ইমাম বুখারীর উস্তাদ হয়ে আমার হজ কবুল হলো না, 6 লক্ষ হাজিরও কবুল হয় নাই, ওই মুচির দোয়ার উসিলার কারণে হজ কবুল হয়েছে। ওই লোকটাকে দেখার দরকার আছে না নাই? কেমন সম্পর্ক আল্লাহর সাথে লাগাইছে রে মুমিন। মুসি হইয়া কার লগে সম্পর্ক? মদিনাওয়ালার নবীর লগে কি সম্পর্ক। এবার আব্দুল্লাহ ইবনে মুআবিক, ওই আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মুসির কাছে রওনা হয়ে গেল। এলাকার মধ্যে যায় জিগায়, ভাই আব্দুল্লাহ ইবনে মুআবিক রে চিনো? কয় চিনি না। মুসিরে কজনে চিনি? প্রভাবশালী হইলে চিনি। হাঁটতে 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 খবর লাগাইল, কয় হ চিনি, ওই যে একটা ছোট্ট ঘর দেখা যায় ওইটা হইল আব্দুল্লাহ ইবনে মুআবিকের ঘর। এবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সালাম দেবেন নি? দেন, সালাম দেন। আমরা যারা সালাম দিই সালামের মধ্যে ভুল কি কন? সালাম আলাইকুম, সালাম আলাইকুম। সালামটা শিখলেন না? সবাই বলেন, হামজার উচ্চারণটা ক্লিয়ার, আসসালামু আলাইকুম। এই একটা সুন্নত যদি কেউ শিখে, এর উসিলায় আল্লাহ মাফ করে দিতে। সবাই বলেন আসসালামু। এটা ঠিক করলে নামাজের মধ্যে সালাম ফিরান, এটাও কি হয়ে যাব? সালাম ফিরাইতে লাগে না তো, এখানেও তো ভুল। আসসালামু আলাইকুম, এতটি মানুষ, এটা হইল আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সালাম দিলে কয় নাকি? সালাম দিলে কয় নাকি? কি কয়?
সমস্যা নেই। এই জন্য রসুল বলতেছে সালাম শিখো, আফসুস সালাম, সালামের কি ঘটাও, প্রসার ঘটাও, সালামের প্রসার। একটা সুন্নত জিন্দা কর, কিচ্ছু লাগবে না, রসুলের মোহাব্বত অন্তরে একটা সুন্নত। আমার রসুল সালাম দিয়েছে, সালাম দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক কয় ভাই তোমার কাছে আমি একটা কথা জানতে চাই। কয় কি আপনার পরিচয়? এবার কয় আমি হইলাম ইমাম বুখারীর ওস্তাদ। মুসি দাঁড়ায় গেছে, কয় হুজুর আপনি কেন কষ্ট করে আসলেন? আপনি আমাকে ফোন করলে অথবা খবর দিলে আমি যাইতাম, আমি সাধারণ একটা বাজারের মুচি, আপনি কেন আমার দরবারে আসছেন আমি বুঝতে পারি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেখে ভাই তোমার সাথে আমার আল্লাহর সাথে কি সম্পর্ক, সত্যি করে বলো। এবার মুসি ডাক দিয়ে কয় আমি নবীর সাথে কোনো সম্পর্ক ওরকম নাই, আমার আল্লাহর সাথে কোনো এরকম সম্পর্ক নাই। তবে একটা জিনিস, আমি যখন আজান হয়ে যায় দ্বিতীয় সুতা আর আমি জুতার মধ্যে লাগাই, যত কাজ থাকুক 5 ওয়াক্ত নামাজ। এই তো গেল একটা। কয় আর কি ইবাদত? আমরাও তো পড়ি। আমি ইমাম বুখারীর উস্তাদ হইয়া এত বড় হাদিসের রাহবার হইয়া আমার দোয়া আল্লাহর কাছে কবুল না, তুমি আর কি আমল করছো তুমি আমাকে খুইলা বলো। এবার মুসি ডাক দিয়া কয় এ ভাই এবার তুমি শুনিয়া নাও, আমি যখন দিনের বেলা জুতা সিলাইয়া যেই টাকাগুলা কামাই, এই টাকাগুলা দিয়া আমার সংসার চলে, কিন্তু আমার দিলের ভিতরে বড় আশা, আমার ভাই যায়, আমার বইনে যায়, পাড়াপড়শি হজে যায়, আমি মুসিও দিলের ভিতরে আশা কেমনে নবীর রওজা আল্লাহর ঘরে দেখবো। সুবহানাল্লাহ। কয় তারপরে তুমি কি করেছো? কয় এখন থেকে ডিউটি বাড়াই দিছি, রাত্র করমু দিনও করমু, দিনেরটা দিয়ে আমার সংসার, আর রাত্রে যেই টাকা হবে এটা দিয়ে আমি কি হজের। মাশাআল্লাহ কিছুদিন পরে রাত্রে ডিউটি করে হজের টাকা হয়ে গেছে। হজের সফরের জন্য যখন রওনা হয়ে যাবে, বিবিকে বলতেছে ও আমার বিবি তোমার কাছে বলি আমার তো হজের সফরের জন্য রেডি হয়ে গেছে, আগামীকাল ধরেন ফ্লাইট। এবার বিবি ডাক দেয়া কয় স্বামী আমার তুমি হজে যাইবা, আমার ঘরে তো পেটের মধ্যে সন্তান, তুমি আমাকে রাইকা হজে চলে যাইবা। আর আমরা হইলে কি কইতাম? আবার বিবি ডাক দিয়া কয় ও স্বামী তবে তোমার কাছে জীবনে কোনো আবদার করি না, একটা আবদার। কি একটা আবদার? আমার গোশত খাইতে মনে চাইছে। কি খাইতে? মহিলারা যখন গর্ভবতী হয় একটু ভালো মন্দ খাওয়ায়, নাইলে আল্লাহর কাছে কি দিতে হবে? ডাক্তার কইলে খাওয়ায়, নাইলে খাওয়ায়। ও ওই হজের যাওয়ার জন্য যেই গাড়িটি গোল করছিল কালকেই তো ফেলায়, কয় আমি আর হজে যাব না, এই লেও আমি তোমাকে এই হজের টাকা পুরাটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এরকম ভাবে যখন ওই লোক ওই হজের টাকাগুলো তাকে দিয়ে দেয়, স্বপ্নের মাধ্যমে আল্লাহর বান্দা, স্বপ্নের মাধ্যমে আল্লাহর বান্দা। এবার যারা হজ কইরা আসছে, হজের সিজন তো শেষ হয়ে গেছে গা, এবার যারা হজ করতে গেছে সবাই কয় ও মুসিবাই তোরে দেখে এলাম মক্কায় মিনার মধ্যে, হাজী সাহেব কয় তোরে দেখে এলাম মুজদালিফার মধ্যে, তোরে দেখে এলাম মিনার মধ্যে। ওই মুসিবাসার আর মিলাইতে পারে না, আমি হইছি এনো আমার টাকা হেরে দিয়ে দিলাম, তো আমি কেউ কয় মক্কায়, কেউ কয় মদিনায়, কেউ কয় মদিনায়। মুসিবাসারা ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে যখন ঘুমায়, ঘুমের মধ্যে চক্ষুটা যখন বদ্ধ হয়, ঘরের মধ্যে এরকম সুন্দর আলো, মায়ার নবী রওজা থেকে সশরীরে মুসির ঘরে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার ডাক দেয়া কয় রে মুচি তোর ভিতরে আমার নবীর কত আশেক,
তুই একটা মানুষকে হারাম থেকে বাঁচাইয়া হালাল রিজিকের ব্যবস্থা করেছিস। আর তুই হজের টাকাগুলো আমি আল্লাহর জন্য, নবীর মায়ার জন্য হজের টাকা তুই জোগাইছস, কিন্তু তুই হজে যাইতে পারো নাই। আমার আল্লাহ খুশি হইয়া ওই রওজা মসজিদে নববীর পাশে তুমি যেই গাট্টি দান করেছিলা, ওই গাট্টি সহকারে আমার আল্লাহ তোমার কাছে পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আশিকু সে क्या मजा है, आशिकू से पूछियो शागे गुल में क्या मजा है, बुलबुली से पूछियो। আরে প্রেমিক বুঝে প্রেমিকার খেলা। বুলবুলি বাকি যখন বাগানের মধ্যে গান গায়, মধুর সুরে গান গাইতে থাকে, আর মাসুক এরকম আল্লাহ ওয়ালারা, নবীর প্রেমের পাগল যারা, আল্লাহর প্রেমের পাগল যারা, নিরিবিলি বৈশা বৈশা দেখবেন গজল গাইতেছে, গান গাইতেছে, এশকের গজল গাইতেছে। এরকম দিল নিয়ে যদি আপনি এখন থেকে তৈরি হন, আমি একমাত্র আল্লাহর জন্য হজ করব, আমার টাকা নাই, পয়সা নাই, আরেকজনের টাকা আছে, টাকা হইলে হজ করতে পারবে না। দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি কষ্টের ইবাদত হইল ওইটা কোনটা? হজ। মাল লাগে, সময় লাগে, টাকা লাগে, সব কিছু এটার মধ্যে লাগে, অনেক কষ্ট লাগে। কিন্তু আপনার কাছে পায়ে ধরিয়া বলিয়া যায়, অনেক মহল্লার মধ্যে অনেকে আছে আজকে যারা হজের মালিক হয়ে রয়েছেন, কিন্তু এখনো নিয়ত করতে পারেন নাই। কি দুর্ভাগ্য আপনার! আল্লাহর রসুলের বদদুয়া যদি নিয়ে আপনি কবরে ঢুকেন, যে হজ না করে মরল, চাই ইহুদি হইয়া মরুক, চাই নাসারা হইয়া মরুক, আমি নবীর কোনো আসে যায় না, এরকম নবীর বদদুয়া যদি কবরে নিয়ে যান, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবে রে বন্ধু? ওরে মা, পর্দার আড়ালের মা, তোমার নামেও তো ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট আছে, তুমি মনে করতেছ আমার স্বামী আমাকে করাইলে আমি করব, না এলে খিস খায়া বৈশা থাকবো। তোমার কাছে কি এরকম টাকা পয়সা নাই? অবশ্যই আছে। তুমি তো তোমার বাবার বাড়ির সম্পদের মালিক আছো, তুমি তোমার স্বামীর সম্পদের মালিক হইলা, তারপরও কি তোমার কাছে টাকা পয়সা নাই? অনেক টাকা পয়সাওয়ালা এরকম মা বোনেরা আছে। তুমিও যদি তোমার ওপর হজ ফরজ হয়ে যায়, নবীর এশক আর মোহাব্বত নিয়ে দুনিয়ার মধ্যে আগাও, তো আল্লাহ বলেন বান্দা যখন আমার রহমত নিয়ে 1 বিঘত আগায়, আমি আল্লাহর রহমত 1 হাত আগায়। বান্দা যখন তার 1 হাত আগায়, আমি আল্লাহর রহমত দৌড়াইয়া তার দিকে আসতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য কি করতে হবে? মন থেকে, দিলের মধ্যে থেকে এখন থেকে এরকম মুচিওয়ালা যদি হজে না গিয়া, হজের টাকা পয়সা আমার আরেক ভাইকে দিয়েছে, কিন্তু তার দিলে আসিল যে আমি হজ করব, এই টাকাগুলা জমাইলাম, কিন্তু আরেক ভাইয়ের হারাম মাল খাইতেছে, তাকে দিয়া বাঁচানোর জন্য নিজের টাকাগুলা দিয়ে দিয়েছে, হজ করব না। কিন্তু আমি আল্লাহ তাআলা বলেন, যদি কারো দিলের ভিতরে এরকম তামান্না থাকে, কোনো বানানো কাহিনী না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘটনা, প্রসিদ্ধ ঘটনা। শুধু তাই নয়, এরকম একটা মাসি, এরকম একটা কি মাসি মশা আছে না, সে নিয়ত করতেছে জঙ্গলের মধ্যে, নদীর পাড়ে থাকে, আল্লাহ যদি আমি হজ করতে পারতাম। আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে দেখলাম, পড়লাম, এমনভাবে কবুল করছে, জিব্রাইলকে বলে, একটা মাসি রাত্রে কান্না করে আমি আল্লাহর ঘর দেখার জন্য জিব্রাইলকে পাঠাইছে, এ জিব্রাইল কবুতরকে যা, কবুতরে যা একো তাকে বিমান হিসাবে রেডি হইতে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে কবুতরে কইছে তুই বিমানও। এবার বিমান যখন রেডি হয়েছে, মাসিরে কইতেছে, এই মাসি তুই রেডিও। আল্লাহু আকবার। মাসিরে কইতেছে, আল্লাহু আকবার, আমার দোয়া কবুল। আরে কান্না করার মতো কান্না করো। আমার আল্লাহ বলেন, বান্দা তুই কান্না করবি না, কখন করবি? জোহরে আসতে পারস নাই, আমি জোহরে তোর জন্য অপেক্ষায়। আসরে আসতে পারস নাই, আমি অপেক্ষায়। মাগরিবে আসতে পারস নাই, আমি অপেক্ষায়। এশারে আসতে পারস নাই, অপেক্ষায়। আমি আল্লাহর রাগ গুসা হই নাই, আমি আল্লাহ তোকে ভালোবেসা আমি নিজে প্রথম আসমানে আইসা ডাকতে থাকি, আর তুই ঘুমাই থাকোস। তোর মতো পোড়া কবালার হতবাগা জমিনে কে আছে? আসসালাতু খায়রুম মিনান নাউম। ফজরে মুয়াজ্জিন কি শব্দ বলে? ঘুমের চেয়ে নামাজ ভালো। হ্যাঁ, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার। আরে এমন কঠিন দিনে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা।
এইবার মাসির সামনে কবুতর রেডি। পৃথিবীর বুকে এমন একজন প্যাসেঞ্জার, ওয়ান বিমান ওয়ান প্যাসেঞ্জার, সেটা হলো এই ঘটনা। পৃথিবীতে এমন কোনো ধনী জন্মগ্রহণ করে নাই ওয়ান প্যাসেঞ্জার ওয়ান বিমান গেছে কোথাও সফরে। কিন্তু এই ঘটনার দ্বারা আল্লাহ যদি কাউকে কবুল করে, ওয়ান প্যাসেঞ্জার ওয়ান বিমান, কবুতরের মধ্যে পাখনার তলে মাছি উঠে গেছে। এক টানে কবুতর কাবা ঘরের সামনে যেয়া কইতেছে, ভাই তুই নাম, এই দেখ তোর সফরকে আল্লাহ কবুল করছে। মাছি চোখ মেইলা দেখে আল্লাহর ঘরের সামনে হাজির। আল্লাহু আকবার। এ মুসলমান, তোর পায়ে ধরে বলি, দিলের মধ্যে রসুলের মহাব্বত, আল্লাহর মহাব্বত নিয়া অন্তরের মধ্যে যে আমি আল্লাহ হজ করতে চাই, কেমনে নিবা কেমনে নিবা তুমি জানো। যেরকম মাসিকে ওয়ান পাইলট ওয়ান বিমান দিয়া তুমি একজন নিতে পারো, আমাকেও নিতে পারো। মাসির চেয়ে তোমার দাম কম না। দুনিয়ার মধ্যে যত মাকলুক আছে আল্লাহ বলেন আমি বানাইছি মাকলুককে আমার জন্য, আর মাকলুককে যত দুনিয়ার যত মাকলুক আছে দেখো সব বানাইছি কার জন্য? বান্দার জন্য। আর বান্দাকে বানাইছি আমি আল্লাহর জন্য। এরে বান্দা, তুই মানুষের কাছে কেন দরখাস্ত করিস? তোর তো প্যারালাইসিস হয়ে গেছে। এই প্যারালাইসিস কোনো ডাক্তারে দেয় নাই, তোর মা দেয় নাই, তোর বাবা দেয় নাই। আয় 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 আয়, ঘুমাইস না আর তুই। আমি আল্লাহ প্রথম আসমানে আইছি, তুই হজে যাওয়ার দরকার আমি আল্লাহর কাছে গো। তোর রিজিকের দরকার আমি আল্লাহর কাছে গো। তোর কোন জিনিসের প্রয়োজন আমি আল্লাহর কাছে গো। দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না, সেটা একমাত্র কে দিতে পারে? চিল্লায় বলেন লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি ঘুমাই না, আমি খাই না, আমি তন্দ্রা যাই না, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই। তোরা যখন বান্দা গভীর রাত্রে উঠা যায় নামাজ বিছাইয়া, আমি আল্লাহর কাছে কবি, ও আল্লাহ হজের মৌসুম চলতেছে, আমি হজে যাইতে চাই। আমার আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মানুষের কাছে চাইবি না, চাইবি আমার কাছে। আমি আল্লাহ দিতে পারি, দুনিয়ার কেউ দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক তোর বাবাই না, সন্তান দেওয়ার মালিক তোর বানা। সন্তান মা বাবা ছাড়াও আল্লাহ দিতে পারে, প্রমাণ আছে না নাই? এ দুনিয়ার মুসলমান গো, ও পর্দার আড়ালের মা গো, তোর পাড়া দে পা দুইটা ধরিয়া বলিয়ে যায় হারামের কাছে আর যাইবি না। 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে পড়ো, ঘরের মধ্যে যদি পড়ো, সন্তানগুলাও দেখবা নামাজ পড়বে। তুমি কোরআন তেলাওয়াত করবা, তোমার সন্তান তেলাওয়াত করবে। তোমার স্বামীটারে পারো না তেলাওয়াত শিখাইতে, আমি নিজে দেখছি আমার মা পারে না। আমার বাবা কোরআন শরীফ শিখা আমার মাকে শিখাইছে। কালকে আমাদের ময়দানে যদি হইতে পারে এটাই তার নাজাতের জরিয়া। তুমি তোমার স্ত্রীকে কোরআন শিখাইছো, তুমি তোমার স্ত্রীকে নামাজ শিখাইছো, অথবা স্ত্রী তার স্বামীকে মসজিদে পাঠাইছে। এমন একটা আল্লাহ উসিলা খুঁজবে, ইবাদত বন্দেগী দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ বলবেন দেখো ওই বান্দার কোনো ভালো ইবাদত, ওই একটা ইবাদত পাওয়া গেছে, উলামায়ে কেরামের সাথে মুসাফা করছে, মুখটা বেশকি দেয় নাই। আজকে যারা মুখ বেশকি দিবি, তোর কপালটা পুরছে দুনিয়ার মধ্যে আখেরাতের মধ্যে। ইমাম সাহেবের কালারও ধরো, আল্লাহ বলেন ফেরেশতার মাধ্যমে তোকে কালারা ধইরা জাহান্নামের গর্তে নেওয়া হবে। এই দুনিয়ার মামলায় হারবি, আপিল করার সুযোগ আছে। এখনো তোর পায়ে ধরি যার সাথে বেয়াদবি করছো, আজকে রাত্রে তুই যাইয়া মাপ চা, নাইলে মরার আগে আগে বিকলঙ্গ হইবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার কিছুই নাই। আল্লাহ রসুল বলেন আমি নাই। ওলামায়ে কেরামের সাথে মুসাফা কর, ওলামায়ে কেরামের সাথে হাদিয়া দে, ওলামায়ে কেরামের থেকে দোয়া নে। আরে তুই মরলে তোর সন্তানও তো পারে না জানাজা পড়াইতে, তোর সন্তানও তো কবরে রাখতে পারে না, তোর সন্তান তো কাফনের কাপড়টা বেচাইতে পারে না। লাস্টে আসতে হয় হুজুরের কাছে, আর হুজুরের দোষ ধরার জন্য সকাল বিকাল পেরেশানি আর পেরেশানি। এই পেরেশানি তোর পায়ে কুড়াল ছাড়া কিছুই জুটবে। এই জন্য আসুন আমরা মাপ চাইয়া আল্লাহর কাছে আগাই। আল্লাহ বলেন তুই বান্দা মাপ চাইতে দেরি, মাপ চাইতে দেরি, চাইতে দেরি। তুই একটা ফোঁটা চোখের পানি ফালা, এই জাহান্নামের আগুন দুনিয়ার কোনো পানি দ্বারা নিববে না। এক ফোঁটা, সমস্ত জাহান্নামীরা বলবে আল্লাহ এক ফোঁটা পানি ফালাইলা নিববা গেল, এটা কোন পানি? ওই যে জুমার বয়ান হয়েছে, ওই যে মাহফিলের মধ্যে আলোচনা হয়েছে, দিলটা নরম হয়ে এক ফোঁটা চোখের পানি মাছির মতো আসছে। আল্লাহ বলবেন ওই বান্দার ওই এক ফোঁটা পানি জাহান্নামের মধ্যে ছিটা দিতে দেরি 1000 বছরের জাহান্নামের আগুন এক মুহূর্তে নিভে যাবে। আল্লাহু আকবার।
এই জন্য প্রিয় বন্ধুরা আমার, জুমার দিনের আলোচনা ও আমার মা বোনেরা, নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করো। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।